আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আলিশা কুকিং। কাছে বা দূরে যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন না কেন, আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ঝটপট গ্যাসের চুলায় ডিমের পুডিং। কোনো ঝামেলা ছাড়াই খুব দ্রুতই তৈরি করে নিতে পারবেন এই ডিমের পুডিং, তাও আবার গ্যাসের চুলায়। সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। তো চলুন দেরি না করে এখনই দেখা যাক। পুডিংটা তৈরি করার আগে প্রথমে আমি একটি পাত্রে পরিমাণ মতো চিনি নিয়ে নিব। এই চিনিটুকুকে আমি এখন ভালোভাবে ক্যারামেল করে নিব। পুডিং এর মেইন পার্ট বলতে গেলে ক্যারামেলের কারণে কিন্তু পুডিংটাকে বেশি আকর্ষণীয় মনে হয়। তাই এখানে আমি ভালোভাবে খুব সুন্দরভাবে ক্যারামেলটা করে নিলাম। এটা গলে একবারে লাল হয়ে এসেছে, মানে বলতে গেলে ক্যারামেলটা হয়ে গিয়েছে। এখন আমি একটি পাত্রে ক্যারামেলটা ঢেলে নিব। মানে আমি যেই পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে আমি আগে থেকে ক্যারামেলটা ভালোভাবে ঢেলে সেট করে নিব। দেন তারপর ভালো করে ঘুরিয়ে চারপাশটা লাগিয়ে নেব বাটিতে ক্যারামেলটা। তাহলে মাঝখানেই থেকে যাবে ক্যারামেল আর পুডিংটা ভালো লাগবে না দেখতে। তারপর তো পুডিংটা তৈরি করার জন্য আমি একটি বাটিতে একে একে করে 4টা ডিম নিয়ে নিব। আমি আমার পুডিং সাইজ অনুযায়ী আমি 4টা ডিম নিয়েছি, আপনারা কম বা বেশি করে নিতে পারেন। তার মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো চিনি। এখন আমি ভালো করে এটাকে ফেটে নিব, চিনির সাথে ডিমটা ভালো করে কিছুক্ষণ সময়, আধা ঘন্টা সময়ের মতো ফেটে নিতে হবে। ডিম আর চিনি ফেটা হয়ে গেলে এতে আমি পরিমাণ মতো করে দুধ দিয়ে দিব। এই দুধটা আমি আমার 4টা ডিম অনুযায়ী সেই মাপ অনুযায়ী দিয়েছি। আপনারা চাইলে কম বা বেশি দিতে পারেন, আপনার পুডিংয়ের সাইজ অনুযায়ী দিতে পারেন। আর এই দুধটা আমি আগে থেকে জ্বালিয়ে ঘন করে রেখে দিয়েছিলাম, আর সেটাই এখানে সুন্দরভাবে দিয়ে দিলাম মেপে। তো তারপর তো আমি আবারও ডিম আর দুধটাকে ভালো করে ফেটে মিশিয়ে নিতে হবে ভালো করে। কিছুক্ষণ সময় ধরে নেড়ে মিশিয়ে নিলে খুব ভালোভাবে দুধ আর ডিমটা মিশে যাবে। পুডিংটার আর একটু স্বাদ বাড়ানোর জন্য এবং ঘন করার জন্য এখানে 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমি একটু পুডিংটা আর একটু বেশি স্বাদযুক্ত করার জন্য এই গুঁড়া দুধটা দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে দানাদার ভাবে গুঁড়া দুধটা না থেকে যায়। মিশানো হয়ে গেলে আমি এখন একটি ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিব। যেই পাত্রে আমি ক্যারামেলটা সেট করেছিলাম, যে পাত্রে পুডিংটা সেট করব, সেই পাত্রে আমি তার উপর একটি ছাঁকনি দিয়ে সুন্দরভাবে এটাকে ছেঁকে নিলাম। ছাঁকার ফলে যে দানাদারগুলো থাকবে সেগুলো উঠে যাবে, এতে পুডিংটা আরো স্মুথ আর সফট হবে। পুডিংটা যেহেতু আমি চুলায় তৈরি করব, তাই তার আগে আমি একটি প্যানে সামান্য পরিমাণ পানি দিয়ে তাতে একটি স্ট্যান্ডটা বসিয়ে দিই। দেন তারপর পানিটা গরম হয়ে গেলে আমি সেই পুডিংয়ের বাটিটা এর উপর বসিয়ে দিই। পানি বেশি একটা দেওয়া যাবে না, সামান্য পরিমাণ পানি দিতে হবে। তারপর তো এর উপর একটা পিরিচ বা ঢাকনা যেটাই হোক এটা দিয়ে সুন্দর করে ঢেকে দিতে হবে। যাদের র্যাকিং পেপার থাকবে না তারা এভাবে করে নিবেন। তো এরপর আমি আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে একবারে যাতে কোনো পানি ঢুকতে না পারে। তারপর তো আমি এটাকে একবারেই ঢেকে দিলাম বড় ঢাকনা দিয়ে। এখন আমি পুডিংটা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব, যতক্ষণ সময় ধরে পুডিংটা না হচ্ছে। আপনারা আপনাদের পুডিং এর সাইজ অনুযায়ী সময় নির্ধারণ করে দিবেন। তো আমি এখানে আমার পুডিং এর সাইজ অনুযায়ী 30 মিনিটের মতো সময় এখানে রেখেছি। 20 মিনিট পর আমি এটি কাঠির সাহায্যে চেক করে দেখব যে পুডিংটা হয়ে এসেছে কিনা। কাঠিতে যদি কোনো কিছু না লেগে থাকে তাহলে বোঝা যাবে যে পুডিংটা একেবারে হয়ে এসেছে। তো বলতে গেলে একদম 20 মিনিটে আমার পুডিংটা হয়ে এসেছে। তারপর তো আমি পুডিংটা ঠান্ডা হয়ে গেলে কিছুক্ষণ সময়ের জন্য ফ্রিজে রেখে দিই। তারপর তো ফ্রিজ থেকে বের করে আমি একটি পেরিজে খুব সুন্দরভাবে ঢেলে নিই। পুডিংটা একেবারে পারফেক্ট ভাবে হয়ে এসেছে, দেখলেই বোঝা যাচ্ছে। আর ক্যারামেলটার কারণে আরো বেশি আকর্ষণীয় মনে হচ্ছে। তো চুলায় এরকম ঝটপট কোনো ঝামেলা ছাড়া এরকম যদি পুডিং তৈরি করা যায় তাহলে বাজার থেকে আর কিনে খেতে হবে না। তো বলতে গেলে আমার পুডিংটা হয়ে এসেছে। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। তো আজকে আপনাদের সাথে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেল বা পেজ যেখান থেকে দেখে থাকুন না কেন অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করতে ভুলবেন না। তো আজকে আপনাদের সাথে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।